মুসলিমদের উপর জিহাদ ফরজের বিষয়গুলো আমাদের ওলামায়ে কেরাম কিন্তু আলোচনা করেছেন। যখন মুসলিম কোনো জনপদ আক্রান্ত হবে তখন প্রাথমিকভাবে তাদের উপর হবে। যখন কোনো দেশ আক্রান্ত হয় তখন সেই দেশে তো একটা সৈন্যবাহিনী আছে, তারা সে দেশের সরকার আছে, তাদের উপর প্রাথমিকভাবে ফরজ হবে, অন্যদের উপর ফরজে কিফায়া। এবং তারপরে তারা যদি সাহায্যের প্রয়োজনীয়তা বোধ করে তখন তারা সাহায্যের জন্য তাদের পার্শ্ববর্তী মুসলিমদেরকে বলবে, তখন তাদের উপরেও ফরজ হয়ে যাবে। এভাবে এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। জিহাদের বিষয়গুলো এটা শরঈ বিষয়, এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়। শরীয়তে জিহাদ কখন ফরজ হয়েছে বা হয়নি এই বিষয়টা যারা শরীয়তের জ্ঞান রাখে না তারা সিদ্ধান্ত নিতে পারে না। বুঝতে পেরেছেন? শুধু এতটুকু মনে রাখলে চলবে। অতএব কোনো যুবক যদি হঠাৎ মনে করে যে না তো আমার তো জিহাদ করা উচিত, ওই জায়গায় গিয়ে কয়েকজনকে পিটায় চলে আসব, এটা কিন্তু জিহাদ হবে না ভাই। মনে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। জজবা যতই আপনাকে উদ্বুদ্ধ করুক না কেন, ধৈর্য ধরতে হবে, নির্ভরযোগ্য আলেমদের সাথে সলা পরামর্শ করতে হবে, বুঝতে হবে। তারপরে এগুলো নিয়ে কিন্তু এখন অনেক ধরনের ফিতনা চলছে, তাই না? আমরা নেটের মধ্যে দেখি একদল যে কোনো জিনিস যে কোনো পদ্ধতিতে জিহাদের দিকে মানুষকে আহ্বান করছে, মানুষকে উদ্বুদ্ধ করছে, কিন্তু আসলে সেটা শুদ্ধ নয়।